হ্যালো বন্ধুরা, আমি একটা ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছিলাম। সেটা আমার কাছে বর্তমানে সেন্ডব্যাক এসছে। আমি লগ ইন করে নিয়েছি অলরেডি। আমি প্রসেসগুলো দেখাচ্ছি এখন কী করতে হবে বা কী করণীয় বা কেন এই সেন্ডব্যাকটা এলো। এখানে প্রথমে কয়েকটা টুলস এসে দেখে নেবেন। এখানে সেন্ডব্যাক লেখা আছে। এখানে 14/8/2024 আমি অ্যাপ্লাই করেছিলাম, আর আমার কাছে 16 তারিখে আমি যখন খুলে দেখি এটা এসছে। তো রিমার্কসে আমি দেখে নিই কী আছে। প্রথমে দেখবেন অ্যাটাচ দ্য ইনকোয়ারি অফ ইএ, তার মানে আমার অ্যাটাচমেন্টে কিছু একটা ভুল ছিল যেটা আমাকে কিন্তু সংশোধন করতে হবে। সেক্ষেত্রে আমি প্রথমেই এডিট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সমস্ত কিছু দেখে নিই। এখানে কোনো এডিট করা যাবে না। অ্যাকচুয়ালি যেখানে আপনার সমস্যা সেটাই কিন্তু আপনি এডিট করতে পারবেন। মানে সব কিছু ঠিকঠাক ছিল। সেভ অ্যাজ নেক্সট করেছি। এবারে এখানে কোনো কিছু আপনি চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে। এখানে দেখবেন কোনো এডিট করেই সম্ভব না। প্রথমে সেভ অ্যাজ ড্রাফট করে নিলাম। এটা সেভ অ্যাজ ড্রাফট না করলে হয়, কারণ অলরেডি অ্যাপ্লিকেশানটা সাবমিট করে দিয়েছিলাম। তো আরেকবার আমি চেক করে দেখে নিচ্ছি এগুলো এডিট করা যাচ্ছে কি না। তো কোনো ক্লিকই কাজ করবে না, লেফট ক্লিক রাইট ক্লিক কোনো কাজই করবে না, তার মানে এগুলো এডিট করা সম্ভব নয়, ঠিক আছে। আর ফ্যামিলি ডিটেলসটাও ঠিক আছে, কোনো সমস্যা নেই এখানে। তো সেন্ডব্যাকটা কেনে এলো, তো সম্ভবত এটা অ্যাটাচমেন্টের কারণে এসছে, ঠিক আছে। এবার সেভ নেক্সট করলাম। এখানে জব অ্যাপ্লিকেশানের পারপাসে ইনকাম সেটা অ্যাপ্লাই করেছিল সেটা দেওয়া হয়েছে। তো এখানে ডিটেলস অফ বিজনেসে কারণ আমি কিন্তু দেইনি, অর্থাৎ ইনকামটা কোথা থেকে আসে, ঠিক আছে। এরপরে দেখি অ্যাটাচমেন্টে চলে যাই, আপলোড ডকুমেন্টসে। আপলোড ডকুমেন্টসে যখনই গেলাম, এখানে দেখবেন ঠিক এই জায়গাটা কিন্তু আপনার সমস্যা আছে। এই জায়গাটা আমাদের সমস্যা আছে। তো সেক্ষেত্রে এটাকে আমি প্রথমে এটা রিমুভ করার পর সেভ করলাম। সেভ করার পর আবার অ্যাটাচমেন্টে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি কি করব, সঠিক যে অ্যাটাচমেন্টটা সেটা কিন্তু আমি এখন আপলোড করব। অবশ্যই কিন্তু এটা 150 কেবির মধ্যে হতে হবে যে অ্যাটাচমেন্টটা আপনি দেবেন, ঠিক আছে। আমি অলরেডি অ্যাটাচমেন্ট যেটা 150 কেবির মধ্যে আছে সেটা আমি আপলোড করলাম। আর এখানে চেঞ্জ করে দিলাম ইনকাম প্রুফ অফ গ্রাম পঞ্চায়েত প্রধান। তো এটা আমার সিলেক্ট ছিল না, ঠিক আছে। এটাই আমি কিন্তু সিলেক্ট করিনি, তার জন্য আমাকে যে এই ব্যাপারটা হয়েছে, ঠিক আছে। তো এটা যখনই ক্লিক করলাম, এখানে দেখবেন অ্যাটাচমেন্ট ফাইল সেটা আবার উধাও হয়ে গেছে, ঠিক আছে, ডিলিট হয়েছে অটোমেটিক। তো আমি আবার অ্যাটাচমেন্টে ক্লিক করে আবার ডকুমেন্টসটা আপলোড করলাম। এবারে সেভ বাটনে ক্লিক করব। ডকুমেন্টস আপলোডেড ডান, আর নিচে দেখা যাচ্ছে অ্যাটাচমেন্ট সেভড সাকসেসফুল। এবারে প্রিভিউতে একটু ক্লিক করলাম। তো এবারে সাবমিটে আমি ক্লিক করব প্রিভিউ হওয়ার পরে। তো ওটা সাবমিট হয়ে যাওয়ার কথা। যেই সাবমিটে ক্লিক করলাম, একটু ওয়েট করছি আমি, কিন্তু আপনারা দেখতে পাবেন একটা এরর এখানে শো করছে, অ্যাটাচমেন্ট আপলোড ইজ মিসিং। প্রথমে দিচ্ছে অ্যাটাচমেন্ট আপলোড সাকসেসফুলি, কিন্তু মিসিং দেখাচ্ছে। তো সম্ভবত এটা সার্ভারের কোনো প্রবলেম, তাছাড়া এভাবে হওয়া উচিত না, ঠিক আছে। তো এই প্রবলেমগুলো কবে কি সলভ হয়, অবশ্যই এই ওয়েবসাইটকে আরও আপডেটেড করতে হবে যাতে সিটিজেনরা ভালোভাবে কাজ করতে পারে। অবশ্যই সরকারকে এ ব্যাপারে ধ্যান দিতে হবে, ঠিক আছে। এটা একটা ইম্পর্টেন্ট সাইট, তো অবশ্যই এর টেকনিক্যাল ত্রুটিগুলোর আপডেট করা খুবই প্রয়োজনীয়। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার একটা ছোটো ভিডিও। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে এই ভিডিও ব্যাপারে। তো হতে পারে এটা আপনাদের সঙ্গে হয়েছে, তো সেক্ষেত্রে চিন্তা কোনো কারণ নেই। এটা 1-2 নয় 2 দিন পর আপনি ট্রাই করে দেখবেন। হ্যাঁ, তো সলিউশনটা আপনাকে কি বলে দিই, যদি এইভাবে না হয় আপনি হেল্প ডেস্কে যাবেন। হেল্প ডেস্কে গিয়ে সেখানে প্রবলেমগুলো বলবেন, ডিসক্রাইব করবেন, চাইলে স্ক্রিনশটও সেখানে দিতে পারেন। এতেও যদি প্রবলেম সলভ না হয় তাহলে আপনি কিন্তু নতুনভাবে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। এই অ্যাপ্লিকেশানটা বাদ দিয়ে আপনি নতুনভাবে অ্যাপ্লাই করবেন, আপনার অ্যাপ্লিকেশানটা গ্রান্টেড হয়ে যাবে, অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আমিও এইভাবে কিন্তু একটা নতুন আমি কিন্তু আবার অ্যাপ্লাই করেছি আজকে, যেটা সাবমিট হয়ে গেছে। বন্ধুরা, তো পরে দেখা হবে এরকম একটা প্রয়োজনীয় ভিডিও নিয়ে, যেটা অবশ্যই আপনার কাজের হবে। চ্যানেলটাতে প্রথম এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে অল নোটিফিকেশন অন করে নিও এবং লাইক করতে ভুলো না যেন। ধন্যবাদ।